তো বন্ধুরা, আজকে মনসা পূজা উপলক্ষে দুপুরের পুরি ভোজনের জন্য যা যা করেছি তাই একটু শেয়ার করছি তোমাদের সাথে। তো আমাদের হচ্ছে গিয়ে নিয়মটা এরকম, মানে সারাটা দিন আমরা ভাত খেতে পারবো না এবং চুলোও চালাতে পারবো না। তার জন্য আমি সকাল সকাল রুটি করে রেখেছিলাম, আর রুটিগুলো একটু তেল দিয়ে ভেজেছিলাম, কারণ আমাদের ঘরে একদম শুকনো রুটি খেতে চায় না। তারপরে করেছিলাম হচ্ছে গিয়ে দেখো যে চানা ডাল, এটার মধ্যে আলু সালু দিয়ে করেছি, লাস্টে একটু বাটার দিয়ে দিয়েছিলাম, তাই কালারটা একটু ফেটকা দেখা যাচ্ছে, কিন্তু খেতে অসাধারণ টেস্ট হয়েছে। তারপরে ভাবছিলাম যে একটু পায়েস করব। তো কালকে দুধটা মানে আমি খুব সুন্দর করে ফুটিয়ে রাখছি। আমার দুধ তো কোনোদিন এমনি ফেটে যায় না বা খারাপও হয় না, তো জানি না কি কারণ হয়েছিল, আজকে সকাল সকাল দুধটা বসিয়েছিলাম যে পায়েসটা বসিয়ে দেবো করে, তারপরে দুধটা ফেটে গিয়েছে। তারপরে আমি সেটা কী করছি, যদি ফেটে গিয়েই তারপরে আমি করছি কি, এটাকে মাখা সন্দেশের মতন বানিয়ে নিচ্ছি, একটু চিনি দিয়ে নাড়াচাড়া দিয়ে বেশ কিছুক্ষণ নাড়ার পর দেখছি এটা পায়েসের থেকেও দারুণ টেস্টের হয়ে গেছে। তো কখনও যদি দুধ খারাপ হয়ে যায় ঘরে, তাহলে কিন্তু ফেলে দেবে না, এইভাবে বানিয়ে নেবে। দেখো একদম মাখা সন্দেশের মতন হয়েছে। তো এটার নাম দিয়েছি আমি ছানা ভাজা। তো মানে ছানা হয়ে গেছিলো, তার জন্যই বলছি। তো বেশি কিছু করতে পারিনি, কারণ পুজোতে বসে যাবে বলে তাড়াহুড়ো করে কিন্তু আমি এই কয়টাই আইটেম বানিয়েছি। না হলেও প্রতিবার অন্যরকম অনেক ধরনের আইটেম করি সকাল সকাল। তো আজকে যেহেতু ভাবলাম যে না পুজোয় বসে যাবে, তার জন্যে কিন্তু আমি অনেক কম মানে আইটেম করেছি। তো এখন দুপুরের জন্য আমি বেড়ে দিচ্ছি, আর সারাদিন চুলো জ্বালানো হবে না, একদম সন্ধ্যার পর যদি খেতে ইচ্ছা হয় তারপর খাবে। তারপর তো এই যে বিকালবেলা একটু প্রসাদ খাইতে চলে যাব, তাই আর আজকে রাত্রেবেলাও আমার রান্না হবে না। রাত্রেবেলা তো খিচুড়ি খাই আসবো, আর যেহেতু দিনের বেলা আমরা কোনো অন্ন খেতে পারি না, তাই এই যে রুটি করেছি, আর হচ্ছে গিয়ে ছানা ভাজা করেছি, আর এই যে চানাটা আলু দিয়ে করেছি। কেমন লাগলো আজকের আমাদের দুপুরের এই মেনুটা তোমাদের কাছে একটু কমেন্ট করে জানাবে।